আসসালামু আলাইকুম। আজকে আমরা বানাবো সবার প্রিয় আলুর ভর্তা। এই আলুর ভর্তা পছন্দ করে না এমন কোনো বয়সের লোক নেই, এমন কোনো ধর্মের লোক নেই। সবাই আলু ভর্তাটা পছন্দ করে, খুব পছন্দ করে। তার পাশাপাশি যদি একটু ডাল হয় তাহলে তো কথাই নেই। পাশে যদি ডিমবাজি থাকে একদম সোনাই সোহাগা। তো আজকে আমরা আলুর ভর্তা বানাবো। তো আমরা প্রথমে নিয়েছি একটু পেঁয়াজ, একটু কয়টা রিকোয়ারমেন্ট আমরা নিয়েছি। পেঁয়াজ নিয়েছি, 2 পদের আমরা মরিচ নিয়েছি, শুকনো এবং কাঁচা। আমরা নিয়েছি ধনেপাতা, আর কিছু আলু সিদ্ধ করে আমরা চামড়া ছিলে নিয়েছি। আমরা এগুলিকে এখন চামচ দিয়ে নরম করে নেব। আপনি ইচ্ছে করলে হাত দিয়েও করে নিতে পারেন। এই যে আমরা পুরো আপনাদেরকে দেখাচ্ছি, হাত দিয়েও করা সম্ভব। তো আমরা যখন সরিষার তেল দিয়ে বানাতে পারি, আমরা ঘি দিয়ে বানাতে পারি, আমরা অলিভ অয়েল দিয়ে বানাতে পারি, তবে আমরা সচরাচর সরিষার তেল দিয়েই বেশি আলুর ভর্তা বা অন্য ভর্তা খেয়ে থাকি। আজকে আমরা বানাচ্ছি ঘি দিয়ে। আপনি যখন একদম মিহি করে ফেলবেন, আপনার যখন পেঁয়াজটাকে ভাজি করে শুকনো করে আপনারা যখন ওটাকে একদম মিহি করে শেষে এসে ফিনিশিংয়ে যখন আমরা দিয়ে থাকবো, তখন আমরা একটু স্রেফ ঘি দিয়ে দেব। আলাদা একটা ফ্লেভার আসবে, আলাদা একটা স্বাদ আসবে, অনেকে পছন্দ করবে। তা আমরা যে আলুটাকে চামচ দিয়ে নরম করে নিয়েছি, সেটাকে আমরা ঘি দিয়ে সেটাকে আমরা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি, অথবা কড়াইতে আমরা দিয়ে নিব। আমরা সেটাকে ভেজে নিয়েছি। এই যে আমাদের ভাজার শেষ। এখন আমরা যে উপকরণগুলো আমরা নিয়েছিলাম, শুকনো মরিচ, কাঁচামরিচ এবং পেঁয়াজ, এগুলিকে আমরা হালকা আঁচে সরিষার তেল দিয়ে আমরা সেটাকে ভেজে নিচ্ছি। আপনার ইচ্ছে করলে অন্য অন্য উপকরণ আপনারা দিতে পারেন, যেমন ধরেন একটু রসুনও দিতে পারেন। তো আমরা পেঁয়াজ দিয়ে নিয়েছি। আমরা এগুলিকে একটু হালকা আঁচে ভাজি করে নিব। খাবারটাকে মুখরোচক করার জন্য, সুস্বাদু করার জন্য বিভিন্ন উপকরণ ব্যবহার করা যায়। আবার আমরা ঘি দিয়ে নিচ্ছি, যে মশলাটা আমরা করেছি, যেটাকে আমরা ভাজি করে নিয়েছি, সেটাতে আবার ঘি দিয়ে নিয়েছি। আমরা ধনেপাতা দিয়ে দিচ্ছি। তারপর আমরা মশলাটাকে ভালোভাবে মেখে নিব। এগুলিকে হাত দিয়ে মাখতে হবে, যাতে করে একটার সঙ্গে একটার কম্বিনেশনটা সুন্দর হয়। আজকে আমরা এখন এই যে আলুটাকে করেছিলাম, কমপ্লিট হয়ে গেল আমাদের আলুর ভর্তা। মাত্র 3 থেকে 3.5 মিনিটের মধ্যেই আমাদের আলুর ভর্তাটা কমপ্লিট। জিভে জল আসার মতো একটি কালার হয়েছে, অত্যন্ত সুন্দর, সুস্বাদু এবং মুখরোচক একটি খাবার। ভালোভাবে যদি আলু ভর্তা হয় তাহলে 1 প্লেট ভাত, কেন 2-3 প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাওয়ার কথা। আর সব বয়সের লোক, সব ধর্মের লোক আলু ভর্তাটাকে পছন্দ করে। তো সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।